ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপালের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা। তাৎক্ষণিকভাবে অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিব্বত সীমান্তের নিকটবর্তী রাসুয়া জেলার দৃশ্য এটি। এখানে বাড়িঘর, রাস্তাঘাট এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ভেসে গেছে। ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা। প্রাথমিকভাবে জানা গেছে অন্তত ২৯১ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। বন্যা আক্রান্ত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। কয়েকজন নিরাপত্তা কর্মীও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এছাড়া তথ্য সংগ্রহ এবং হতাহতের সংখ্যা কমাতে সাহায্য করার জন্য নেপালি কর্মকর্তারা চীনা কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করছেন। ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপালের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা। তাৎক্ষণিকভাবে অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিব্বত সীমান্তের নিকটবর্তী রাসুয়া জেলার দৃশ্য এটি। এখানে বাড়িঘর, রাস্তাঘাট এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ভেসে গেছে। ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা। প্রাথমিকভাবে জানা গেছে অন্তত ২৯১ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। বন্যা আক্রান্ত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। কয়েকজন নিরাপত্তা কর্মীও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এছাড়া তথ্য সংগ্রহ এবং হতাহতের সংখ্যা কমাতে সাহায্য করার জন্য নেপালি কর্মকর্তারা চীনা কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করছেন। ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপালের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা। তাৎক্ষণিকভাবে অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিব্বত সীমান্তের নিকটবর্তী রাসুয়া জেলার দৃশ্য এটি। এখানে বাড়িঘর, রাস্তাঘাট এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ভেসে গেছে। ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা। প্রাথমিকভাবে জানা গেছে অন্তত ২৯১ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। বন্যা আক্রান্ত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। কয়েকজন নিরাপত্তা কর্মীও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এছাড়া তথ্য সংগ্রহ এবং হতাহতের সংখ্যা কমাতে সাহায্য করার জন্য নেপালি কর্মকর্তারা চীনা কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করছেন।